আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সো ভিডিওটা এই জন্য নিয়ে আসলাম যে আজকে সারাদিন অনেক হ্যাসেল গেছে। আহ, যদি আপনাদেরকে তুলে ধরি, দেখতে পাচ্ছেন আপনারা কালার, মানে খাঁচা কালার করা হয়েছে। সো সকাল থেকে শুরু করছি, মাত্র শেষ করলাম, ফিনিশিং কমপ্লিট করলাম, কারণ এখান থেকে সরাই নিতে হয়েছে। এখনও এটা ঠিক আছে, মানে এটা ডান। এটা এখনও আঠালো ভাবটা নাই। আর এটাতে এটা একটু একটু আছে, এটা একটু একটু আঠালো আছে। সো অনেক কষ্ট হয়েছে আজকে সারাদিনে, কালার কেনা থেকে শুরু করে কালার করা। সো অনেক হ্যাসেল গেছে। ফার্স্ট টাইম আমি ইয়েলো করতে আইছিলাম। সো ইয়েলো করি নাই, কারণ হচ্ছে গোল্ডিয়ান যে আছে, সো গোল্ডিয়ানের অনেক সময় বা বেশিরভাগই কালারটা হচ্ছে ইয়েলো। সো ইয়েলো করলে, যদি আমি ইয়েলো আপনাদেরকে দেখাই, এই যে ইয়েলো এখানে, তো সাদা করলে ইয়েলোটা ফুটে উঠবে। এই জন্যই হচ্ছে বিশেষ করে হোয়াইট কালারটা করলাম। এটাতে হোয়াইট কালার আগে করা ছিল, বাট এখন সম্পূর্ণটাই আরও ডিপ হয়ে গেছে, বা আরও গাঢ় দেখাচ্ছে এখন। অনেক জায়গায় কালার উঠে গেছিলো। আজকে মোটামুটি সম্পূর্ণটাই একবারে ফিনিশিং সুন্দরভাবে করছি, নিজের হাতে করছি, সকাল থেকে করতেছি। ইভেন হচ্ছে যে খাঁচাটার নিচে, এই খাঁচাটা হচ্ছে কালার করা। সো এটা এখনও মানে কালারটা আঠা আঠা ভাবটা আছেই, কিছু করার নাই, কারণ আমার পাখি হচ্ছে এক্সট্রা খাঁচা নাই যে পাখি রাখতে পারবো। তো নিচে যদি দেখাই, টোটাল হচ্ছে এখানে দুইটা, তিনটা, চারটা, চারটা খাঁচা কালার করছি। আর এইগুলো প্রয়োজন পড়বে না হয়তো বা, কারণ এগুলোর প্রাইস খুবই কম, 350 টাকা করে। সো এগুলা সিঙ্গেল 20-16 বলে মনে হয় এটা। সো এগুলা প্রয়োজন নাই। যেগুলা ভালো খাঁচা, মানে যেগুলা হচ্ছে খুবই ভালো লং লাস্টিং করবে, সেই খাঁচাগুলোতে কালার করা হয়েছে। এইখানে হচ্ছে টোটাল চারটা। আর এই পাশটা এখনও কমপ্লিট করতে পারি নাই, কারণ এটা হচ্ছে আমি আগে কেবল টাই দিয়ে বাঁধা আছে, যে দেখতে পাচ্ছি কেবল টাই দিয়ে বাঁধা আছে। এটা হচ্ছে ঝালাই দিয়ে দিব, একবারই ঝালাই দিয়ে দিব। সো তখন আর এটা পুরোটাই একটা পার্ট হবে, এখান থেকে ওই মাথা পর্যন্ত পুরোটা একটা পার্ট হবে। সো এটা আর খোলা যাবে না তখন, কারণ এখন হচ্ছে আমি যদি কোথাও কখনো মুভ করি বাসা, সো আমার ক্ষেত্রে ইজি হবে, ফোল্ডেবল, মানে প্রতিটা জায়গায় পার্ট বাই পার্ট খোলা যাবে। সো আমি একবারে জয়েন করে নিচ্ছি, কারণ হচ্ছে কেবলটাই কয়েকদিন পরে নষ্ট হয়ে যাবে। সো নষ্ট হয়ে যাওয়ার কারণে হয়তো বা আর পরে আবার তখন আমাকে কেবলটাই দিতে হবে। সো একবার যদি আমি এটা ঝালাই করে নেই, তো মনে হয় না আমাকে আর অ্যাটলিস্ট 10 বছর মনে হয় হাত দেওয়ার লাগবে। সো 10 বা 5 বছর, 5 বছর গেলেই এনাফ আমার কাছে, কারণ এই খাঁচার সাইজটা একটু ছোট হয়ে গেছে। ছোট বলতে আমি 12-36, মানে প্রতিটার খাঁচার মানে রুম করতে যাচ্ছিলাম 12, বাট এখানে আছে 11। সো আমি করতে যাচ্ছিলাম 36-18-18, বাট এখানে হয়ে গেছে 33-18-18। আমি যদি 36 করতাম, তাহলে নিচে যদি আপনাদেরকে দেখেন, দেখেন 1 আঙ্গুল পরিমাণ স্পেস নাই। মানে আমি একবারই 33 করছি, মানে একদম পুরোটাই ফিল আপ হয়ে গেছে। সো জায়গা একেবারেই নেই, পুরা জায়গাটা ফিল আপ হয়ে গেছে। আর আরেকটা নিউজ আপনাদেরকে যদি দেই, নতুন যে খাবার পট করা হয়েছে এদের, সো আলহামদুলিল্লাহ এইগুলা হচ্ছে খুবই ভালো, মানে খাবার খুব কম নষ্ট করতেছে। দেখতে পাচ্ছেন ট্রেতে কোনো খাবার পড়ে নাই বলা চলে, জাস্ট হালকা হালকা খোসা পড়ছে, আর হয়তো বা কিছু পড়বে। সো এটা মেনে নিতে হবে, কারণ হচ্ছে প্রতিদিন ঝাড়ার থেকে এভাবে মানে খাবার দেওয়াটা আমার কাছে, আমার জন্য অনেক উপকার। কারণ এই যে দেখতে পাচ্ছেন খাবার দিছি অর্ধেক ছিল, সো কমতে কমতে এখন হচ্ছে প্রায় আরও 3-4 দিন হয়তো বা যাবে। সো আমি একবার খাবার দিলে যদি 10 দিন যায়, সো আমার ক্ষেত্রে এটা অনেক ইজি, কষ্টটা কমে গেল আমার, কারণ প্রতিদিনই খাবার ছাড়া এটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, যার জন্য এটা করা। সো আপনারা চাইলে ইউজ করতে পারেন এটা।
আর আরেকটা নিউজ যদি আপনাদেরকে দেই, আমার যে মানে ইয়াগুলা কিং কোয়েলগুলো আছে এখানে, তো কিং কোয়েলগুলো আমার রেগুলার ডিম দিচ্ছে। তো ডিম দিলে তো হবে না, ডিমে তা দেওয়ার লাগবে। আমার তো ডিমে তা ছাড়া আমার নেওয়াটা হচ্ছে মানে আমি চাচ্ছিলাম যে নিজের বাচ্চা যেন নিজে করে, বাট এটা হচ্ছে উল্টাটা। আপনাদেরকে একটু কাউন্ট করে দেখাবো ডিমগুলো, একটু দাঁড়ান, আমি বের করে রাখছি। এই হচ্ছে ওদের ডিম। সো আমি যদি কাউন্ট করি, নিচে রাখি, 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টা ডিম আছে এখানে। সো আরও 2টা ডিম নষ্ট করছে ওরা। তার মধ্যে হচ্ছে আজকে একটা দেখলাম নষ্ট করা ছিল, আর এর আগে একটা নষ্ট করছে, ভেঙে খেয়ে ফেলছে। তো 17টা ডিম যদি এখানে থাকে এই কয়েকদিনে, আমার নেওয়ার বেশি দিন হয়নি। সো এই ডিমগুলো এখন কি করব বুঝতেছি না, কারণ এগুলা যেহেতু ওরা ডিম বাচ্চা করতেছে না নিজে, সো আমাকে অন্য একটা উপায় দেখতে হবে। দেখা যাক কি করা যায়, হয়তো বা কয়েকদিনের মধ্যেই করতে হবে, কারণ বেশি দিন থাকলে হয়তো বা ডিমগুলো নষ্ট হয়ে যাবে। সো এটা খুব ফাস্ট করতে হবে আমাকে। সো আজকে এই পর্যন্ত, বা এই ছিল আপডেট। অবশ্যই কমেন্টে জানাবেন কালারটা কেমন হয়েছে, হোয়াইট করার কারণে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।